হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো তিগারাসা। এটা মালাইরা খায়, মালয়েশিয়ান। তো মালয়েশিয়ার এটা মানে অনেক পপুলার খাবার। আর চাইনিজ রেস্টুরেন্টে এই খাবার পাবেন আপনারা, ট্রাই করে দেখবেন। আর আজকে আমি যেভাবে পাক করি ওইটা আপনারা ফলো করেন, ওইভাবে পাক করে দেখবেন। আমরা বাঙালি, তারপরে এই খাবারটা আমাদের কাছে অনেক ভালো লাগে। যা যা এখানে আছে ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা দেখেন উপকরণ কি কি লাগে, এরকমভাবে আপনারা ট্রাই করবেন। খাবারটা অনেক স্বাদ লাগে। এই যে দেখেন, এটার মেন যে উপকরণ ওইটা হচ্ছে যে তিগারাস্তা, 3 রকমের স্বাদ। এটার অর্থ হচ্ছে এই যে এখানে আছে আপেলের ঘ্রাণ পাবেন, এখানে আছে ক্যাপসিকামের ঘ্রাণ, তারপর এখানে আছে আনারসের ঘ্রাণ পাবেন। কোনো খারাপ লাগবে না খেতে, অনেক টেস্ট। তারপরে যেখানে আছে রসুন, এখানে আছে আদা রসটা লাগবে শুধু মাছ মাখার জন্যে, এই যে মাছ। তারপর এই যে এখানে আছে লাল মরিচ, কিন্তু এটা কাঁচা মরিচ, দেখার সৌন্দর্যের জন্যে আমি নিছি, আর এইটাই লাগে। আর এখানে আছে পেঁয়াজ, তারপরে যে এখানে এই লিটুস পাতা লাগে, আর এখানে আছে টমেটো। আর আমার কাছে এই যে 2টা মাছ ছিল, কোরাল মাছ দিয়ে পাক করলে সবচাইতে ভালো হয়। আমার কাছে কোরাল মাছ নেই, তাই আমি একটা গ্লাস কাপ মাছ নিয়েছি, আর একটা রুই মাছ। আর তারপর এখানে আছে যে টমেটো সস, তারপরে আছে কর্নফ্লাওয়ার, এটা লাগবে। আর এই যে লবণ, এইগুলো দিয়ে একটু টক মিষ্টি লাগবে। তারপরে ধরেন যে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আপনারাও ট্রাই করে দেখেন। আর এখন আমি এই মাছটা মেখে নিব। যে জাস্ট একটু আদা রস দিব, আদা রস দিলে আদার ঘ্রাণটা লাগে, ভালো লাগে খেতে। মাছের ভিতরে আদার ঘ্রাণটা থাকে, মাছ পুরাটাই থাকবে, মাছ কাটা হবে না। এরকমভাবে ডুবা তেলে ভাজা লাগবে, তাহলে মাছটা মনে করেন যে অনেক মশমশা হবে, মাছ মশমশা হওয়া লাগবে। তারপর এখানে হালকা একটু লবণ দেব, লবণ দিয়ে মাখা লাগবে। লাস্ট এখানে দেওয়া লাগবে একটু কর্নফ্লাওয়ার দিলে ওই মুসমুসে ভাবটা একটু বেশি হয়, এই জন্যে কর্নফ্লাওয়ার দেওয়া লাগে। এই যে কর্নফ্লাওয়ার, এটা এই মাছের উপরে এরকমভাবে দেওয়া লাগবে। কর্নফ্লাওয়ার আবার লাগবে রান্নার শেষে, শিরাটা একটু ঘন করার জন্যে রান্নার শেষে আর একবার লাগবে। তো এরকমভাবে আমি এখন ডুবো তেলে ভাজবো। এই যে তেল একটু বেশি নেওয়া লাগবে। তো আপনারা এরকমভাবে ট্রাই করবেন। আর মাছটা ভাজার পরে কীরকম পরিস্থিতি হবে মাছের, ওইটা আবার আপনাদের দেখাবো। আমি মাছটা যে এরকমভাবে ভাজি হবে, এই মাছের গায়ে এরকম একটু কেটে কেটে দেওয়া লাগবে, তাহলে ভিতর থেকে মাছটা সিদ্ধ হবে, ভালোভাবে মশমশা হয়ে ভাজি হবে। তো মাছের আমার 1 পিস হয়ে গেছে, আর 1 পিসটা এখন হচ্ছে। আপনারা এইভাবে ভাজি করবেন মাছ। এই পর্যায়ে আমার মাছের ভাজিটা হয়ে গেছে। এই যে মাছটা এরকমভাবে ভেজে নেবেন। এই যে মাছটা অনেক মনে করেন মশমশা থাকবে মাছ, এরকমভাবে মাছটা কমপ্লিট করা লাগবে। এই মাছ ভাজার পরে শিরাটা এখন তৈরি করা লাগবে। তো শিরা তৈরি করতে যা যা লাগে আমি এখানে দিচ্ছি। এই যে যেমন তেল দিচ্ছি, খাওয়ার তেল সাধারণ। আর এই যে এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে এই যে দিলাম রসুন, পেঁয়াজ রসুন, এটা মানে মেন লাগবে। আর মরিচ এটার সাথে ভাজা যাবে না, কারণ মরিচ এমনি সবজির মতন ব্যবহার করা লাগবে, এই জন্যে শুধু পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া লাগবে।
এই পর্যায়ে পেঁয়াজ রসুন আমার ভাজি হয়ে গেছে, মানে হালকা ভাজা লাগবে, পুরো ভাজা যাবে না। আমি পেঁয়াজের ঘ্রাণে এরপর আমি এখানে সবজি দিলাম। এটা হচ্ছে টমেটো, টমেটোটা দিলাম। এরপর দিলাম এই যে আনারস, তারপরে এই যে ক্যাপসিকাম। আমি অরেঞ্জটা নিয়েছি, আপনারা লাল সবুজ যেটা নেবেন সেটাই হবে। তারপরে এই যে দিলাম আপেল, তারপরে এই যে লাল মরিচের কুচি, দুই মিনিট হালকা একটু ভাজা দিবেন। তারপর এই যে স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখন এখানে অ্যাড করবো আমি পানি। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে 5 মিনিট জাল করা লাগবে। 5 মিনিট জাল করার পরে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি। এই যে এটা কষা হয়ে গেছে, 5 মিনিট লাগছে। এখন এখানে আমি অ্যাড করব টমেটো সস, রসটা একটু থাকা লাগবে। তারপর এই যে 2 মিনিট পর এখন আমি এখানে এই কর্নফ্লাওয়ার দিব, হালকা একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারের আর শিরাটা ঘন হবে। এটা আমি মাছের উপরে ঢেলে দেব। এরকমভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। এই যে হয়ে গেছে, এখন এটা আমি মাছের উপরে যেরকমভাবে ঢেলে দিতে হবে। তো এই যে আমার পাকটা হয়ে গেছে। এখন আপনারা এরকমভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার পাকটা কেমন হলো। আর আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।